আজকে আমরা জানবো ঈদের দিনের কিছু বিশেষ আমল নিয়ে, যে আমলগুলো আমাদের সকলের করা উচিত। নাম্বার 1, যে আমলটি আপনি ঈদের দিন অবশ্যই করবেন সে আমলটি হচ্ছে মেসওয়াক। আমলটার নাম কি? মেসওয়াক। বেশি বেশি মেসওয়াক করবেন। এটা শুধুমাত্র ঈদের দিন নয়, গোটা বছর জুড়ে মেসওয়াক করা এটা হচ্ছে নবীজির সুন্নাহ। হাদিসে এসেছে যে ব্যক্তি মেসওয়াক বেশি বেশি করে মৃত্যুর সময় আল্লাহ তার কপালে কালেমা নসিব করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিশাল বড় একটা সুন্নাহ হচ্ছে মেসওয়াক করা। অথচ আমাদের সমাজ থেকে, সোসাইটি থেকে মেসওয়াকটা এখন বিলুপ্তির পথে। মানে অনেকে মেসওয়াক ব্যবহারই করে না, খালি ব্রাশ আর পেপসোডেন্ট এটা সবাই ব্যবহার করে, কিন্তু মেসওয়াকটা ম্যাক্সিমাম পিপল আমরা ইউজ করি না। তবে মেসওয়াক করাটা এটা বিশ্বনবীর বিশাল বড় একটা সুন্নাহ। তাহলে ঈদের দিন প্রথম সুন্নাহের নাম হচ্ছে আমরা মেসওয়াক করব। বলেন কি করব? মেসওয়াক, 1 নাম্বার। 2 নাম্বার যে সুন্নাহটি আমরা করব সেটি হচ্ছে ঈদের দিন জামাতে যাওয়ার পূর্বে আমরা সকলেই গোসল করে নিব। সকলে কি করে নিব প্রিয় ভাইরা? বলেন বলেন কি করে যাব? ইনশাআল্লাহ গোসল করে যাব। গোসলটা করবেন। অনেকে দেখা যায় ঘুম থেকে এমন দেরি করে ওঠে যে জামাত ভয় হয়ে যাবে এই মিস করে অজুও করে না, দৌড় দিয়ে চলে যায় জামাতে। এরকম অনেক লোক আছে বাংলাদেশে। এজন্য আমরা ঈদের দিন খুব দ্রুত ঘুম থেকে উঠব, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা গোসল করে ঈদগাহে দ্রুত চলে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। 2 নাম্বার সুন্নাহ। 3 নাম্বার সুন্নাহ যেটি আমরা ঈদের দিন মাস্ট করব সেটি হচ্ছে অবশ্যই ঈদের দিন আমরা সুগন্ধি ব্যবহার করব। কি ব্যবহার করব? সুগন্ধি ব্যবহার করব। তবে এটা আতর হলে ভালো হয়, কারণ পারফিউম যা আপনি ইউজ করবেন বেসিকলি বেশিরভাগ পারফিউমে দেখা যায় অ্যালকোহল ইউজ করা হয়। কি ইউজ করা হয়? অ্যালকোহল ইজ টোটালি প্রোহিবিটেড ফ্রম ইসলাম। অ্যালকোহলটা ইসলামে জায়েজ নেই, এটা ব্যবহার করা যায় না। এজন্য আমরা ট্রাই করব ঈদের দিন সকালবেলা অবশ্যই আমরা একটি আতর ব্যবহার করব, সুগন্ধি ব্যবহার করব। ঠিক আছে ইনশাআল্লাহ? 3 নাম্বার। 4 নাম্বার যেই আমলটি আপনি করবেন সেটি হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা খেয়ে যাবেন। কিছু একটা খেয়ে যাবেন। বেশিরভাগ আমরা ট্রাই করব, সুন্নাহ হচ্ছে মিষ্টি মুখ করে ঈদগাহে যাওয়া। কি মুখ করে যাওয়া? মিষ্টি মুখ করে যাওয়া। এটি হচ্ছে 4 নাম্বার সুন্নাহ। এক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন খেজুর খাওয়া উত্তম। কি খাওয়া উত্তম প্রিয় ভাইয়েরা? খেজুর খাবেন। এটা হচ্ছে 4 নাম্বার সুন্নাহ। 5 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদগাহে যাওয়ার, যখন আমরা যাচ্ছি ঈদগাহে যাওয়ার পথে আমরা সকলেই পড়ব তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলেই জবান খুলে একবার পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই আমলটা আমরা সকলেই করব। আরেকটি আমল আমরা করব সেটি হচ্ছে 6 নাম্বার আমল। সেটি হচ্ছে আমরা ঈদগাহে যখন যাব গাড়িতে না গিয়ে আমরা যথাসাধ্য ট্রাই করব হেঁটে হেঁটে যাওয়ার জন্য। কিভাবে যাব আমরা প্রিয় ভাইরা? হেঁটে হেঁটে যাব। হেঁটে হেঁটে গেলে একটি আলাদা বরকত আছে, সওয়াব আছে। এজন্য ঈদগাহে যাওয়ার সময় সকলে ট্রাই করবেন কাছের যে ঈদগাহ আছে সেখানে যাওয়ার জন্য, কারণ দূরে যদি হয় ঈদগাহ তাহলে গাড়ি ইউজ করতে হয়। তাহলে সকলে ঈদগাহে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আরেকটি আমল আপনারা করবেন সেটি হচ্ছে ঈদের দিনে ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি সর্বোচ্চটুকু ট্রাই করবেন আপনার সবচেয়ে সুন্দর যে জামা এটি আপনি পরবেন। মানে আপনি যে ঈদের দিন নতুন জামাই পরতে হবে, নিউ ড্রেস পরা কোনো শর্ত ইসলামে নাই। তবে ঈদের দিন সবচেয়ে উত্তম কাপড় পরিধান করা এটা হচ্ছে নবীজির সুন্নাহ। সকলেই পড়েন সুবহানাল্লাহ। ঈদের দিন সকলে ট্রাই করবেন নতুন জামা না পরলেও, নতুন জামা পরিধান না করলেও যথাসাধ্য সবচেয়ে ভালো জামা পরবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আরেকটি আমল আপনারা ঈদের দিন করবেন সেটি হচ্ছে যখন আপনি ঈদের দিন ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছেন, নামাজের পূর্বে, নামাজের পরে না, নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর নামে একটি সাদাকাহ আছে, এটি আপনার যথাসাধ্য দেওয়া ট্রাই করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আরেকটি আমল আপনারা ঈদের দিন করবেন সেটি হচ্ছে ঈদের দিন আপনার লাইফে যত কষ্টই হোক না কেন, আপনার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পত্তি নাই, ইউ হ্যাভ লট অফ স্যাডনেস, অনেক কষ্ট আপনার আছে, কিন্তু ঈদের দিন আপনি ট্রাই করবেন যার সঙ্গে সাক্ষাৎ হবে, যার সঙ্গে আপনার মিট হবে, সকলের সঙ্গে হাসি মুখে মুচকি হাসি দিয়ে কথা বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা করবেন। আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে আপনারা সকলেই সকলের সঙ্গে আনন্দ এবং খোশ মেজাজে সকলের সঙ্গে পরিপূর্ণরূপে আনন্দ মুখে খুশি মুখে অভিবাদন করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ?
সকলে কুলাকুলি করবেন, কথা বলবেন, সুখ দুঃখের কথা বলবেন, ভালো মহাব্বত করবেন। এই ঈদের দিন এটা যে করে সে নবীজির সুন্নাহ আদায় করে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই মোট 10টি সুন্নাহ আমরা সকলেই ট্রাই করব ঈদের দিন আদায় করার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই 10টি সুন্নাহ মানার তৌফিক দান করুক। সকলেই আমরা পড়ছি আমিন। এবার আসেন আরেকটি বিষয় বলি, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। ঈদের সময় আসলে দেখবেন যে অনেকেই মুরব্বীদের পা ছুঁয়ে সালাম করে এবং ঈদের পরবি আদায় করে, এরকম আছে না নাই? ঈদের দিন দাদার পা ধরে, বাবার পা ধরে সালাম করে, বিভিন্ন আঙ্কেলের পা ধরে সালাম করে, মেয়েরাও করে, ছেলেরাও করে। আশা একটাই, ঈদের পরবি পাবে, হাদিয়া পাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে পায়ে ছুঁয়ে সালাম করে ঈদের পরবি নেওয়া, ইজ ইট পারমিসিবল অর নট, জায়েজ আছে না নাই? এটা জানার দরকার আছে না নাই? জানতে হবে যে পা ছুঁয়ে সালাম করে ঈদের পরবি নেওয়া এটা কতটুকু পারমিসিবল, কতটুকু জায়েজ। এক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ সালাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সালাম, এটা আপনাকে আগে জানতে হবে। সালাম কাকে বলা হয়? কোরআনে এসেছে ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কোরআনে এসেছে যখন তোমাকে কেউ সালাম দিবে তুমি সালামের উত্তর প্রদান করো, সে তোমাকে সালাম দিয়েছে এটার উত্তর তুমি প্রদান করো, অথবা সে যে সালাম দিয়েছে তার চাইতে অধিক উত্তম করে আরো সুন্দর করে তাকে সালাম দাও। এটা হচ্ছে কোরআনের শিক্ষা, সুবহানাল্লাহ পড়েন। সালামের পরিবর্তে সালাম দাও, অথবা তার চাইতে উত্তম পন্থায় সালাম দাও, এটা কোরআনের আয়াতের তর্জমা। এখন এই যে আমরা ঈদের পূর্বে সকলে দেখা যায় অনেক যুবকরা, অনেক মেয়েরা দাদার পা ধরে, আঙ্কেলের পা ধরে, অনেক ময় মুরব্বীর পা ধরে সালাম দিয়ে যে ঈদের পরবি নেয়, এটা আসলে ইসলামের পরিভাষায় কোনো সালামই না। ইসলামের পরিভাষায় সালাম এটাকে বলা হয় না যে আপনি মানুষের পায়ে পড়ে যাবেন এবং পায়ে পড়ে সালাম করবেন। এটা ইসলামের পরিভাষায় বা শরীয়তের পরিভাষায় এটাকে সালামই বলা হয় না। এখন যেটা আমাদের সমাজে প্রচলিত, এটা শুধু সমাজ থেকেই এসেছে। কোরআন এবং সুন্নাহ দ্বারা পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ হতে পারে, এটা অনুচিত কাজ, এটা জায়েজ হতে পারে না। তবে হ্যাঁ, একটি বিষয় মনে রাখবেন, আমরা যে মাথাটা নত করি এটা শুধুমাত্র নত করি একজনের সামনে। তিনি কে? বলেন, আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহর সামনে আমরা মাথা নত করি, আর কারোর সামনে মাথা নত আমরা করি না। কিন্তু যখন আপনি পা ছুঁয়ে সালাম করছেন তখন দেখা যায় যে আমাদের মাথাটা মাখলুকের সামনে নত হচ্ছে, মাখলুকের পায়ের সামনে নত হচ্ছে। এটা আমি সরাসরি শিরক বলবো না, তবে এটা শিরিকের সঙ্গে সাদৃশ্য রাখে। আর শিরিকের সঙ্গে সাদৃশ্য হতে পারে তাওহীদের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজ মুসলমান ঘরের সন্তান কখনো করতে পারে? এটা কখনো সে করতে পারে না। এর জন্য বোঝা গেল পা ছুঁয়ে সালাম করা এটি যদিও বা শিরিক নয়, তবে এটা শিরকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এজন্য ঈদ আসলে লোভে পড়ে কোনো মুরব্বীর পা ধরে সালাম করে ঈদ পরবি নেওয়া সঠিক কাজ হতে পারে। তবে এই ক্ষেত্রে আমি মুরব্বীদের কাছে একটি মেসেজ ড্রপ করতে চাই, একটি মেসেজ পৌঁছাতে চাই। সেটি হচ্ছে এই যে অনেক মুরব্বী, তথাকথিত মুরব্বী আছে এরকম, যারা বলে যে আমার পা ধরে সালাম না করলে আমি পরবি দিবই না। তখন দেখা যায় অনেক যুবক বাধ্য হয়ে পা ধরে সালাম করে। তাহলে মুরব্বীদের জন্য এটা কখনো উচিত কাজ হতে পারে? তাহলে বোঝা গেল আমাদের মাথা কোনো মাখলুকের সামনে, কোনো সৃষ্টির সামনে নত হবে না। আমাদের মাথা শুধুমাত্র নত হবে আমাদের স্রষ্টার কাছে। চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহর সামনে নত হবে। আল্লাহ আমাদেরকে এইটি বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।